হ্যালো, ফার্স্ট সান নিউজ এ আপনাকে স্বাগতম। আমি অর্ঘ্য মিত্র। ভারত পাকিস্তানের মধ্যে ক্রমবর্ধমান সংঘাতের পরিপ্রেক্ষিতে গোটা বিশ্ব এই সময়ে রয়েছে। চোখ এখন পাকিস্তানের দিকে। ভারতের কুৎসিত রূপ দেখে অবাক গোটা বিশ্ব। কারণ ভারত কখনো সন্ত্রাসবাদের বিরুদ্ধে এমন পদক্ষেপ নেয়নি। ভারত অপারেশন সিন্দুরে ক্ষেপণাস্ত্র ছুড়ে জঙ্গি ঘাঁটি ধ্বংস করে এমন দৃষ্টান্ত স্থাপন করেছিল গোটা বিশ্বের সামনে, যা দেখে সবাই অবাক হয়ে গিয়েছিলেন। এর ঘন ঘন উল্লেখও আপনি দেখেছেন। বিচ্ছিন্ন বিভিন্ন দেশের প্রতিক্রিয়া আপনারা জানেন। কিন্তু আপনি কি জানেন এই মুহূর্তে বাংলাদেশ কিভাবে প্রতিক্রিয়া দেখাচ্ছে? এ সময় বাংলাদেশে তোলপাড় চলছে। ভারতের এই রূপ দেখে পাকিস্তানের মনে যতটা ভয় আছে, বাংলাদেশের মনেও ততটাই ভয়। যে বাংলাদেশ গত কয়েকদিন ধরে ভারতের দিকে চোখ রাখছিল, সেই বাংলাদেশ এখন চোখ নিচু করে কথা বলছে। ভারতের পদক্ষেপের পর বাংলাদেশে আতঙ্ক বিরাজ করছে। এ কারণেই ভারতের পক্ষ থেকে নেয়া পদক্ষেপের পর বাংলাদেশের প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বাংলাদেশ এবার এই পুরো বিষয়টির জন্য ভারতকে দোষারোপ করেনি বা পাকিস্তানকে ভিকটিম বলছে না, তবে উভয় দেশের কাছে শান্তির আবেদন জানিয়েছে। ভারতের সেভেন সিস্টার্সকে নিয়ে বাংলাদেশের বক্তব্য সারা বিশ্ব জানে। মোহাম্মদ মুইজুর বক্তব্যের পর ভারতে ক্ষোভ দেখা দেয় এবং আজ সেই বাংলাদেশই শান্তির কথা বলছে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বাংলাদেশের পক্ষে একটি প্রেসনোট জারি করা হয়। এতে বলা হয়, সরকার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। আমরা আশা করি পরিস্থিতি যত তাড়াতাড়ি সম্ভব শান্ত হবে, যাতে পুরো অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বিরাজ করে। ভারতের উত্তর পূর্বাঞ্চলে প্রতিশোধের হুমকি দেয়া বাংলাদেশ এখন শান্তি ও স্থিতিশীলতা কথা হচ্ছে। বিদেশ মন্ত্রকের তরফে আরও জানানো হয়েছে, এলাকা শান্তিপূর্ণ, সমৃদ্ধি ও স্থিতিশীলতার চেতনায় বাংলাদেশ আশা করে কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে এই উত্তেজনা নিরসন হবে এবং সমগ্র অঞ্চলের জনগণের স্বার্থে শান্তি বিরাজ করবে। নিশ্চিতভাবেই ভারত সন্ত্রাসবাদের বিরুদ্ধে হামলা চালিয়েছে এবং সরাসরি শত্রু বানিয়েছে। তারা সরাসরি জবাব দিয়েছে এবং যে দেশগুলি চোখ তুলে ভারতকে চ্যালেঞ্জ করার চেষ্টা করছিল, তারাও বুঝতে পেরেছে যে ভারতের শান্ত ভাবমূর্তিকে তাদের হালকাভাবে নেওয়া উচিত নয়। পাকিস্তানের মাধ্যমে গোটা বিশ্বের কাছে পৌঁছে গিয়েছে ভারত। আমরা আমাদের শত্রুদের স্পষ্টভাবে সতর্ক করে দিয়েছি যে ভারত আক্রমণ সহ্য করার দেশ নয়। ভারত জানে কিভাবে জবাব দিতে হয়। ফলে বাংলাদেশও ব্যাকফুটে চলে এসেছে। দয়া করে এই বিষয়ে নজর রাখুন, কারণ অনেক উন্নয়ন শীঘ্রই প্রকাশিত হতে চলেছে এবং আরও অনেক খবর প্রকাশিত হবে। আমি আপনার জন্য যাচাইকৃত এবং আপ টু ডেট ভিডিও আনতে থাকব। আমার প্রচেষ্টা সর্বদা নিশ্চিত করা কিছুটা বিলম্বিত হলেও এটি সঠিক, যাচাইকৃত উৎসাহ আসে যাতে আমি আসলে কি ঘটছে তা পরিষ্কারভাবে ব্যাখ্যা করতে পারি। আমি ভুয়া খবর ছড়াই না। আমি একটি ভিডিও তৈরি করার আগে যথাযথ নিবন্ধগুলি পড়ি এবং প্রমাণ উপস্থাপন করি। আপনি যদি আমার ভিডিওটি সহায়ক মনে করেন তবে দয়া করে এটি পছন্দ করুন, সাবস্ক্রাইব করুন এবং ভাগ করুন।